আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো অসাধারণ একটি হাতার ডিজাইন। হাতার ডিজাইনটি আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। তো সেটার জন্য আমরা প্রথমে হাতার মাথায় পাশে 1 ইঞ্চি করে একটা দাগ নিয়ে নিব। 1 ইঞ্চি কেন, তারপরে এই যে লম্বার দিক থেকে আমরা 2.5 ইঞ্চি নিব। তো আমি 2.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। 2.5 ইঞ্চি নেওয়ার পরে এরকম করে একটা দাগ টেনে আমরা এই দাগ পর্যন্ত সেলাই করে দিব। তো সেলাই করে এখানে ব্যাকস্টিক দিয়ে দেবো। সেলাই করার পর আমরা যে কাজটা করব সেটা হলো, এই যে কাপড়টা আছে এটা আমরা দুই সাইডে ভাঁজ করে দেব। দুই সাইডে ভাঁজ করে আপনার চাইলে আয়রন দিয়ে বসিয়ে ফেলতে পারেন। ভাঁজ করার পর এখানে একটা টাক দিয়ে নেব। টাক দেওয়ার পর এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে হাতার মাথাটা আছে ওই হাতার মাথায় আমরা সেলাই করে দিব। ঠিক আছে, তো আমি হাতার মাথাটা সেলাই করে দিচ্ছি। তার কারণ হাতার মাথাটা সেলাই করে নেওয়ার পর আমরা তারপরে ফুলটা বসিয়ে দিব। তো আমি হাতার মাথাটা সেলাই করে নিচ্ছি। হাতার মাথা সেলাই করার পর এখন আমাদের যে কাজটা করতে হবে, ফুলটা তৈরি, যেহেতু আমরা এখানে একটা ফুল প্রজাপতি ফুল সিস্টেম ওইটা বসাই দেবো। তো ওইটার জন্য আমাদের যে কাপড়টা নিতে হবে, কাপড়টা আমাদের মূলত নিতে হবে 5 ইঞ্চি। আপনারা বড় চাইলে বড় দিতে পারবেন 5 ইঞ্চি। আর পাশে নিতে হবে হলো 3.5 ইঞ্চি। তো এখান থেকে আমাদের কি করতে হবে, চতুর্থ সাইড সেলাই করতে হবে। আপনারা অবশ্যই এটা রাউন্ড করে নেবেন। গোল রাউন্ড করে নিলে তাহলে দেখা যায় জিনিসটা সুন্দর হবে। আর লম্বা লম্বাই নিলে ওইটাও সুন্দর হবে, আপনারা এইটাকেও নেবেন। তো আমরা পুরোটা সেলাই করে দিব। সেলাই করার পর একটু এই বরাবর ফাঁক রাখবো, যেহেতু আমরা এটা উল্টানো লাগবে সেই জন্য আমরা এটা ফাঁক রাখবো। এই এই অংশটা আমরা পরে সেলাই করব। তো আমি এটা পুরোটা উল্টিয়ে নিব। তো আপনারা এভাবে পুরো এই পাটটা উল্টিয়ে ভালো করে কোণাগুলো ঠিক করে নেবেন। কোণাগুলো উল্টানো শেষ হলে আমরা যে মুখটা খোলা অংশ, ওই খোলা অংশটা সেলাই করে দিব। তো আমি খোলা অংশটা সেলাই করে দিচ্ছি। অবশ্যই খোলা অংশটা সেলাই করে দিব। তো আমি খোলা অংশটা সেলাই করছি, দেখতেছেন। সেলাই করে দিলাম। সেলাই করার পর আমাদের যে কাজটা করতে হবে, এখন মাস পয়েন্টে একটা কাপড় দেওয়ার জন্য আমরা যেরকম ফিতা, সেলোয়ারের ফিতা তৈরি করি ওইভাবে একটা ফিতা তৈরি করতে হবে আমাদের। তো আমি ফিতাটা তৈরি করে নিচ্ছি। অবশ্যই এক সাইডে সেলাই দেবেন ফিতার, আপনারা চাইলে উল্টিয়েও নিতে পারেন। সেলাই করার পর আমরা যে কাপড়টা সেলাই করছিলাম ওইটাকে ভাঁজ দিয়ে নেব। মাছ বরাবর ধরে ভাঁজ দিয়ে আমরা ভাঁজ দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা এভাবে ভাঁজ দিয়ে নেবেন। ভাঁজ দেওয়ার পর আমরা এই পাটটাকে মুড়িয়ে পিছনের পাটে একটা সেলাই করে টাক মেরে দেব। তো আমি পিছনের পাটে টাক মেরে দিচ্ছি। দেখুন, পিছনের পাটে টাক মারার পর এই যে দেখুন আমাদের ফুলটা তৈরি হয়ে গেছে, প্রজাপতি ফুল। তো এখানে আমরা এখন এটা হাত দিয়ে হ্যান্ড নেডেল দিয়ে এটা সেলাই করে দেব। আপনারা হ্যান্ড নেডেল দিয়ে সেলাই করে দিবেন। তো সেলাই করার পর দেখবেন কতটা সুন্দর হয়। আর দেখুন কত সুন্দর একটি ডিজাইন হয়ে গেল, খুব সহজেই অনেক সুন্দর ডিজাইন আপনারা তৈরি করতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে আমার পেজটি ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখতে হলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।